হ্যালো গাইস, আসলে সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো আসলে আজকে আমার ব্লগ আর একটা, তো আমি রিসেন্টলি আজকে টগি ফান ওয়ার্ল্ডে যাবো, বিকজ আমার আজকে জন্মদিন। তো চলো, তো এখন আমরা আছি বসুন্ধরার টগি ফান ওয়ার্ল্ডে। তো আমার কোনো বেশি অতটা রাইড তালা ছিল না। আমি গেছিলাম হলো 9, 10 আর 11। তো এই তিনটার ভিতরে কোনো ভালো রাইড পেতেছিলাম না, বেশিরভাগই তোমার বড়দের। তো তখনের মধ্যে আমি একটা রাইড পাই, যেটা আমার জন্যই বলতে গেলে গাড়ি যেটা রাইড ওই টাইম পাই। তো এটার জন্য আমি তখন বসে পড়ি রাইডটা চালানোর জন্য। আমার কাছে ফিলিংসটা সেই লাগছে, বাট একদম রিয়েলিস্টিকটা লাগছে। কিন্তু সমস্যাটা ওইটাই হয়, এত ঝামেলা আর অনেক শক্ত, আর মাঝে মধ্যে যে মাঝখানটা যে তোমরা দেখতেছো ওইখানে চাপ দেওয়া লাগে মাঝে মধ্যে। আমি তো প্রথম বুঝি নাই, লাস্টে যে বুঝছি যে এটা চাপ দেওয়া লাগে। তো এখন কথা হইল যে আমরা যে এখন বসুন্ধরায় গেছি, এটা কি জানো? আসলে আমার জন্মদিন বলে আজকে আমরা বসুন্ধরায় গেছি। আর এখানে আরও অনেক কিছু দেখার মতো আছিল, কিন্তু বলতে গেলে কি যে আমি কোনো রাইডই পেতেছিলাম না আমার জন্য। বেশিরভাগই তোমার 10, 11, 12 এদের জন্য। হ্যাঁ, আর এর জন্য আমি কিছু পাইতেছিলাম না। তারপরে বাইক চালিয়েছিলাম। বাইকটা যে এত হার্ড ভাই, কি বলবো। দেখো, নাড়াচাড়া করার লাগে, কিন্তু নাড়াতেই দিতে পারছিলাম না। একদম সোজা হয়েছিল, নাড়াতে পারছিলাম না আমি। আর দেখো, তোমরা স্কিনটা দেখেই বুঝবা যে আমি নাড়াতেই পারতেছিলাম না, কোনোভাবেই নাড়াতে পারছিলাম না। এটা আমি চাইছিলাম রিয়েলিস্টিক ভাই, এমনভাবে চলতেছিল কি বলবো, এরকম করা লাগে। তো আমি তো পাগল হয়ে গেছিলাম, ডানে ভাবে নাড়ানো লাগে। এখন কি আমি শুয়ে পড়বো নাকি, আমার এটাই অবস্থা। আমি নাড়াইতেই পারতেছিলাম না, এত একদম শক্ত হয়েছিল একভাবে। এটা নাড়ানোর মতোই ছিল না। আমি যদি ডানে দিতাম অতটা ডানে যেত না, বামে দিতাম বামেও যেত না। তো অনেক কষ্ট হয়েছিল ওই টাইমটাতে রাইড দেওয়ার সময়। তো কি বলবো ভাই, এইটা আমি কি এত একটা বাজে রাইড আমি কখনই, বাজে তো বলা যাবে না, ভালোই রাইড ছিল এমনি ফিলিংসটা নেওয়ার জন্য। বাট এটা এত হার্ড, কি বলবো ভাই। বাইক রাইডটা আমার কাছে এই ভালোই লাগছে মোটামুটি বলতে গেলে। বাট এত প্যারা খাইছি আমি, কি বলবো ভাই। সব থেকে ডিস্টার্বিং ছিল এটাই মনে হয় আমার কাছে। তো এখন আমি বলতে চাই যে বাইকটা চালানোর জন্য কিন্তু একটু শক্তি লাগবে। হ্যাঁ, তারপরে আমরা চলে যাই এটাতে। এটা তোমরা বুঝতেছো নাকি আমি জানি না। লিটারালি এটার কাজই হলো তোমার এই যে এরকম করে দাঁড়ায় থাকতে হবে। এটা কি যে এটা যে স্লাইডটা থাকে না, ইয়াটা না, এটার কাজ হলো যে তোমার বরফের উপর থেকে ইয়াটা করে যে তুমি জাস্ট সোজা থাকবে। হ্যাঁ, যখন মনে হবে যে এটা বামে দিতে হবে তখন বামে দিবা, বামে এরকম করে ইয়া করবা, ডানে নিলে এরকম করে। আর সামনে দিলে নাকি সামনে যদি চাপ দাও একটু পা দিয়ে, তাহলে এটা সামনে একটু জোরে যাবে। আমি প্রথমে নাড়তেই পারতেছিলাম না ভাই, এটা কি আসলে উইকভাবে কন্ট্রোলে চলে নাকি আমি জানি না, কিন্তু আমি নাড়তে পারতেছিলাম না। আমি যেটাই করতেছিলাম সেটাই আমি যে ডানে দিতেছি, হ্যাঁ ডানে যাই না, অটো কন্ট্রোল চলতেছিল মনে হয়, যেটা আমি ডান দিতেছি ডান যায় না, বামে দিতেছি বামেও যায় না। এটা আমার দ্বারা মনে হয় এটা কি অটো কন্ট্রোল। কারণ এটা আমি চেষ্টা করতেছি এত ইয়া করার, কোনোভাবেই কিছু পারতেছি না। আর পিছনে যাকে দেখছিলা সে আমার কেউ না, আমার মাই। আগের ব্লগেও ছিল আমার মা, তোমার মনে লাগলে কি জানো না। আচ্ছা বাদ দাও, এখন কথা হলো আমি যখন চালাইতেছিলাম, আমি কি বলবো ভাই, আমি যখন যে এইভাবে চাপ দিয়েছিলাম যেভাবে দেখছো, তখনও কোনো কাজ জানা। তারপর আমার মনে হতেছিল কি এটা আসলে অটো কন্ট্রোল চলতেছে, কারণ এটা ছাড়া কোনো উপায় আর আমার হাতে ছিলই না। আর এই যে সামনের রাইডটা দেখতেছো গাড়ির, এটা কিন্তু তোমার 10 বছরতে শুরু, 10 বছর আগে এটা কেউই চালাতে পারবে না। বাট আমার তো ওই বছর না। তারপরে আমি দেখো কই যেতেছি। তো আমি লিটারালি যাইতেছি একটা স্লাইডের টাইপে, এখানে এত ঘুরঘুরাই ছিল। আমি দেখো নিচে ঘুরতেছিলাম। হ্যাঁ, ঘোরার পর যে উপর দিয়ে যেতেছিলাম, দাঁড়ো এই যে এদিক দিয়ে যাবো, হ্যাঁ দাঁড়ো এদিক দিয়ে, হ্যাঁ
এদিক দিয়ে যাওয়ার সময় আমি এটা ভিডিও করতেছিলাম, বাট আগে থেকে একটা কথা বলতে এখানে ভিডিও করার নট অ্যালাউ। যখন কেউ যখন বুঝছে তখন এটা নিয়ে যেতে বলছে, লাস্টে যে তোমরা এটা দেখবা। এখন বলি, আমি সব জায়গায় বেরোতেছিলাম তোমাদের দেখানোর জন্য। আমি কী করি না যে এই জায়গাটা ঢুকছিলাম, আরও জায়গা ছিল ওঠার জন্য করে। এই যে আমি কিন্তু এক হাতে চালাতেছিলাম, মানে এক হাত দিয়ে যে উপরগুলো উঠতেছিলাম, এদের ঢুকছি এক হাত দিয়ে। হ্যাঁ, এই যে উঠলাম, এই যে এখান দিয়ে উঠে, হ্যাঁ এভাবে উঠে যে এক হাত দিয়ে কষ্ট করে উঠছিলাম তোমাদের জন্য। ভাই আমি কী করছি কী না করছি। হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু হয়েছে। তো এরপরে আমি যখন উপরে উঠতেছিলাম, আমি বলি দাঁড়া, উপরে ওঠার সময় এই যে দিক দিয়ে যেতেছিলাম, এদিক দিয়ে একটু মানে নড়ে চড়ে, হ্যাঁ এর জন্য ভয়ও লাগে মাঝে মধ্যে। অনেক রাস্তা আছে, নামা উঠার অনেক রাস্তা ছিল। তো এখানে এই যে স্লাইড, হ্যাঁ স্লাইড, এটা হলো স্লাইড। আরেকটা রাস্তা আছে, দাঁড়া তোমাদের দেখাই। এই যে এদিক দিয়ে যাওয়ার পর এখান দিয়ে, হ্যাঁ এইখানে যাওয়ার পর এই যে এখান দিয়ে রাস্তা আছে একটা নামার। এই যে এখানে হলো একটা ইয়ার রাস্তা আছে। আমি যখন নামতেছিলাম ভাই এত ফাস্ট, তার উপর আমার ক্যামেরার জন্য আরও মানে ভয় লাগতেছিল, কারণ এত ফাস্ট ভাই কি বলবো। মানে তুমি যখন ছাদ থেকে লাফ দিবা তত ফাস্ট হবে না, ওই রকমই অবস্থা। তোমরা তো এসব বুঝবা না রে ভাই, বাট এত ফাস্ট ছিল, এত ফাস্ট নামছিল, মানে এটা কী ছিল আমি বুঝি, মানে এখন জানি না আমি, মানে এমন একটা অবস্থা হয়েছিল এটা। তার উপর আমার হাতে আবার মানে ফুলা আছে, হ্যাঁ এর জন্য আরেক ঝামেলা, মানে একটু ব্যথা করে মাঝে মধ্যে, একটু টাচ মানে ওই জায়গাটা যদি কিছু লাগে তখন ব্যথা করে ওঠে, হ্যাঁ এর জন্য তখন আবার ভয়ও লাগছিল ভালোই। তো লাইটটা জ্বালাই না তোমাদের দেখানোর জন্য ভালো করে। তো এরপর যখন আমি যেতেছিলাম, এই যে আরও রাস্তা ছিল, তোমাদের অনেক কিছু দেখানো ছিল, মানে অনেক জায়গা ছিল দেখানোর। আর তাছাড়া আমি যে সাইড দিয়ে নামছিলাম, স্লাইড যেই সাইডটা তোমরা দেখলা, ওই সাইডটা আমার কাছে অনেক ভালো লাগছে। তা আরও রাস্তা ছিল ভাই, আমি রিক্স নিয়ে যেতেছিলাম। আমি কিন্তু তখন যতটা যে ফোন নট অ্যালাউ, তো এই জন্য আমি যেমনি মন যে সেমনি ভিডিও করে দিতেছিলাম। যেখানে রাস্তাটা যে ছিল আমি জানতাম না রাস্তা ছিল, বেটার অনেক রিস্কি, মানে এটা অনেক রিস্কি, তাই আমি আর ওখান দিয়ে নামি নেই, বা এখান নিচ থেকে উপরে ওঠা যায় ওই সাইড দিয়ে, কিন্তু আমি উঠিনি। তো আবার ওই সাইডে চলে আসলাম সেটা এদিক দিয়ে যে স্লাইডে নামার জন্য। এই যে এখানে নাম ওটা ফ্লাশের মতো, আমার ডানে বামে অনেকই ছিল নামতেছিল। তা এই যে দেখো এখন নামছে অলরেডি, আরেকজন নাইমেও গেছিলো, ওই দুইজন। তারপর আমি চাপ দিই, তারপরে আমি উঠে যাই, মানে গান করার জন্য, এটা যেটা গুলি মারে। মানে আমি কি পারতেছিলামই না ভাই, এত টাফ, মানে আমি যে কি বলবো ভাই, এত হার্ড এটা। মানে এনিমিনে মারছিলাম যখন, এটা ঠিকই ছিল, উপরে একটা এনিমি ছিল, এটা আমি টার্গেট করে মারতেই পারতেছিলাম না ভাই। এই যে উপরে একটা গাড়ির ইয়ার উপরে, ওইটা আমি মারতেই পারতেছিলাম না। মানে আমি কত কিছু করতেছি, আমার এমন শেষ হইতেই আছে, আমি মারতেই পারি না রে ভাই ওরে। আমি কি বলবো গাইস, মানে দুনিয়ার যাই যাক না কে, ওরে আমি মারতে পারবই না। মানে এতক্ষণ ধরে তো ঠিকই সবগুলো মারতেছিলাম, কিন্তু ওরে আর আমি শেষ মতো মারতেই পারলাম না। এতক্ষণ ধরে চেষ্টা করলাম, 1 ঘন্টায় বলতে গেলে, কিন্তু আর পারলামই না আমি। মানে এতক্ষণ ধরে যে চেষ্টা করলাম, 5 ঘন্টা চেষ্টা করার পর, ওকে অনেকক্ষণ পর খেলা শেষ আমাদের সোনার বাংলাদেশ। তারপরে আমি চলি আরেকটা রাইডে, যেটা তোমার কিছুটা দৌড়ার মতো, মানে তুমি বসে থাকবে, হ্যাঁ এটা ধীরে আস্তে, মানে অনেকক্ষণ ধরে উপরে উঠতে থাকবে। মানে যখন দেখো উপরে করে উঠতেছে, হ্যাঁ আস্তে আস্তে এমন জোরে উঠবে ভাই, তুমি দেখে তো ভুলেই যাবে। বাট যতদূর উঠছে, হ্যাঁ ওই পর্যন্ত ভিডিও করা যায় না, বিকজ মানে বাবা করছিল কি আমার স্ট্যান্ডটা দিয়ে একদম সামনে রেখেছিল, ওই পর্যন্ত ভিডিও তো করা যাবে না, নাহলে ক্যামেরা আস্তে আস্তে চলতেছিলাম, আমার হার্টবিট পুরো কাঁপতেছিল ভাই। বিশেষ করে যখন আমি নিচে নামছিলাম, মানে যখন ফার্স্ট হয়েছিলাম, যখন ছিল না তখন যে আমার সমস্যা হয়েছে, যখন উপরে ওঠা শেষ করে নিচে নামছিল তখনই আমার মানে সমস্যা হয়েছে। উপরে ওঠা তো সেটা কিছু হয়নি, কিন্তু নামার তার সমস্যা হয়েছে। বাট ওই টাইমটাতে আমি যে ভয়টা পাইছি দেখো, ওরে ভাই
কিছু করে আজকে আমি বাসায় মানে এখন আমি বাসায় চলে আসছি। তো বাকি যে সবগুলো পার্টগুলো ছিল মানে ওইসব তো আমি যে মোবাইলে ভিডিও করি হ্যাঁ সেগুলো তো তোলা হয় নাই, অন্য একটা মোবাইলে তোলাইছে। এখন যেহেতু অন্য মোবাইলে তোলাইছে আমি এতক্ষণ ধরে বাইরে ছিলাম আর ভয়েসগুলো এখন এসে দিলাম। যেহেতু এখন দেওয়া হয়েছে তাই বলে আমি এখন কোনো মানে ভিডিওগুলো দিতে পারতেছি না। এখন এখানে আনতে হবে মানে যে মোবাইল থেকে করছি, যে মোবাইল থেকে আমি বানাইছি মানে অন্যগুলো পার্টগুলো যেগুলো অন্য মোবাইল থেকে করছি সেই মোবাইল থেকে আমার এইখানে মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে। তো এই জন্য অনেকটা টাইম লাগবে। তো আমি ওইটা না হলে অন্য অন্য পার্টে দিয়ে দিব, মানে শর্টসে এরকম দিয়ে দিব। তো তোমরা এইখানে পার্টটা তো দেখতে পারলা না, এগুলো সরি বাট যেসব পার্টগুলো ছিল হ্যাঁ বাকি ওইসব পার্টগুলো না হলে আমি অন্য মোবাইলে দিয়ে দিব, অন্য মোবাইলে থেকে এখানে এনে যখন আনা হবে তখন আমি তোমাদেরকে দিয়ে দিব। ওটা দিয়ে দিব বলতে ইউটিউবে ছেড়ে দিব একবারে, মানে ওইরকম করে যদি পারি তাহলে ভয়েস টয়েস দিয়ে এডিট করে দিয়ে দিব, আর নাহলে আমি শর্টস দিয়ে দিব। হ্যাঁ যেই ভয়েসগুলো ছিল ওইভাবে দিয়ে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।